আপনাকে জেনে হালাল মানতে হবে। আর হারামের কথা যেখানে বলেছেন আল্লাহ, সেই বিষয়ের হারাম থেকে বেঁচে থাকতে হবে। এর নাম হলো হক তেলাওয়াত। তাফসীরে ইবনে কাসির আলাইহির রহমান মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন কোরআনের হক তেলাওয়াত হলো নিজের জীবনের প্রতিটি মুহূর্তে কোরআনের বাস্তব অনুসরণ করার নাম হলো হক তেলাওয়াত। ঠিক, একটা বুঝে পড়া, এটা হলো হক তেলাওয়াত। আরেকটা কি? ইবনে কাসির আলাইহির রহমান বলেছেন জীবনে কোরআনের বাস্তব অনুসরণ করার নাম হলো তেলাওয়াতের হক আদায় করা। এই জায়গা তো আমরা আরো ধরা নাকি, এটা আরো বড় ধরা। তেলাওয়াতের বাস্তব হক হলো কি? বাস্তব জীবনে কোরআনের অনুসরণ করা। আপনি পড়লেন মানলেন না, এই পড়ার কি দাম? এজন্য আমরা তেলাওয়াতের হক মানে আদায় করে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। এজন্য পবিত্র মাহে রমজান প্রতি বছর আমরা বলি আমাদেরকে কোরআনের কাছে আসা দরকার, কোরআন আমাদের বোঝা দরকার। ভাই আপনি যেভাবে বুঝেন না কেন, এখন এই ডিজিটাল যুগে আপনি যদি চান দেখবেন সাফিরুল কোরআন নামে আমেরিকা থেকে একটা কি করেছে, তারা একটা প্রোগ্রাম চালু করেছে। আপনি ওখানে কি করতে পারেন? কোরআনের ভাষায় কোরআন শিখতে পারেন। একেবারে সহজ। আপনি যদি একটু খেয়াল করেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় নেবেন, প্রতিদিন 1 ঘন্টা কোরআনের জন্য নেবেন, 1 বছরে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি অনুবাদ করতে পারবেন। কোরআন কঠিন কিতাব নয়, আমরা কঠিন বানাইছি। ঠিক, হ্যাঁ, আমরা সব চেষ্টা করি কিন্তু কোরআন বুঝতে চেষ্টাই করি না। আর বোঝার তো দূরের কথা, পড়ার জন্য কি করি না, চেষ্টা করি না। আমরা গতদিন আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রোজা রাখবো, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, এই রোজা আমাদের নিজের তাকওয়ার অর্জন হবে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আসুন, আমরা এই রমজান মাসে কোরআন যারা পড়তে পারি তারা কোরআনকে বোঝার চেষ্টা করি, একটু একটু করে শুরু করি। আমরা তো গত বছর পেয়েছিলাম এরকম কিছু মুসলিমকে আমরা আবেদন করেছিলাম, একটি বছর আপনি কোরআনের যে কোনো একটা তাফসীর থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক খতম কি করুন, কোরআন অনুবাদ মানে পড়ুন, কিছু ব্যাখ্যা সহ পড়ুন। গত বছর আমরা আবেদন করে আল্লাহ পাক সুবহানাহু পেয়েছিলাম, আমরা তারা 1 বছরে কি করেছিল, পুরো কোরআনকে তারা এক খতম, তারা অর্থ সহ তাফসীর সহ তারা তেলাওয়াত করেছিল। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজকে এই রমজানের 3য় রমজানে আমরা কি পারি? আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেব আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তেলাওয়াত নয়, অর্থ সহ এক খতম কি করব, তেলাওয়াত করব। আমরা কি পারি? আমরা তো আল্লাহকে দেখাই দেব, কে কে সিদ্ধান্ত নিতে পারি এই 1 বছরে আমরা কোরআনের এক খতম অর্থ সহ করব। মনের থেকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। আপনি শুরু করেন, দেখেন হয়ে যাবে। আপনার একবারে ওই যে চা স্টলে বসে, দোকানে বসে ঘন্টার পর ঘন্টা যে আমরা গাঁজাখড়ি গল্প করি, ওই সময়টা না কাটিয়ে কোরআনের পিছনে দেখতে হয়ে যাবে। আপনি দেখেন হয়ে যাবে, শুরু করেন, দেখেন হয়ে গেছে। শুরু করলে কি হবে? শেষ হবে। নেন সিদ্ধান্ত নেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআন পড়া, আমাদেরকে কোরআন বোঝা, আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়া, ব্যক্তি পরিবারের সমাজ রাষ্ট্রে সর্বত্র যেন এই কোরআন 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 দিয়ে আলোকিত হয়, এরকম একটি পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করবেন। আমিন। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমান সহকারে, সওয়াবের আশায়, আত্মসমালোচনা সহকারে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এখানে আমার রাসূল মাত্র 2টা শর্ত দিয়েছেন। কয়টা? 2টা। কয়টা শর্ত? 2টা। মাত্র 2টা শর্ত। এই 2টা শর্ত যদি পূরণ হয় তাহলে আমার জীবনের সব গুনাহ মাফ হবে। 1 নম্বর শর্ত কি? ঈমান থাকা লাগবে। 1 নম্বর শর্ত কি? ঈমান থাকতে হবে। আমি এর সাথে যোগ করে দিই, সেটা হলো নির্ভেজাল ঈমান লাগবে। কি লাগবে? নির্ভেজাল ঈমান লাগবে, নির্ভেজাল ঈমান। কারণ রাসূলের হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, অল্প আমলই তোমার জন্য কি জান্নাতের জন্য যথেষ্ট। বিশ্বনবী বলছেন, এটা আমাদের বক্তব্য না। তাহলে ঈমানটাকে খাঁটি করা লাগবে। ঈমান দাবি করলে হবে না, ঈমানটাকে খাঁটি করা লাগবে। তাহলে ঈমানে ভেজাল হয় কি দিয়ে হুজুর? ঈমানে ভেজাল অন্তত 3টা জিনিস দেওয়া হয়। একটা লোক ঈমানের দাবি করার পরে অহরহ কুফরি করে, তার ঈমান আছে কিন্তু কি কুফরি করে, ভেজাল আছে। আরেকজন ঈমানের দাবি করে, চিন্তা চেতনায় কথাবার্তা
করে, ঠিক। অহরহ শিরিক সে করছে, ঠিক। জেনে বুঝে শিরিক করছে। তার ঈমান আছে কিন্তু কি আছে? শিরক আছে। ভেজাল আছে। আর একজন ঈমানের দাবি করে বটে, মুনাফিকের কোরআন সুন্নাহর বর্ণিত সব আলামত তার ভিতরে আছে। ঠিক। তাহলে এতটুকু বলা যায় আমরা মুনাফিক বলছি না, কিন্তু কোরআনের বর্ণনায় মুনাফিকের আলামতের সাথে মিলে না। ঠিক। কেন এখন মুনাফিক তো আর রাসূল নাই বলবেন কে? আমরা শুধু আলামতকে বলতে পারি। ঠিক। আবার রাসূল ব্যাখ্যা দিয়েছেন মুনাফিকের আলামত 4টার ভিতরে কারোর ভিতরে যদি 3টা থাকে তাহলে 75% মুনাফিক। 2টা থাকলে 50%, একটা থাকলে 25%। মুনাফিক কিন্তু আছে। ঠিক। 4টা এটা তো আমরা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, রেগে গেলে উল্টো পাল্টা বলে। ঠিক। ইজা বাজানা বাজা। এটা হচ্ছে হাদিস। কোরআনে তো রাসূল মানে কোরআনে আল্লাহ পাক মুনাফিক যদি কোরআন থেকে মুনাফিককে চিনতে যান তাহলে সূরা নিসা 60, 61, 65 এই আয়াতগুলো একটু পড়বেন। অনুরোধ করে আমি করছি, যদি কেউ মুনাফিককে চিনতে চান, মুনাফিককে, এটা তো হাদিস থেকে শুনলেন, যদি কোরআন থেকে মুনাফিকের আলামতকেও পেতে চান কয়টা আয়াত পড়বেন? সূরা বাকারা, সূরা নিসা 60, সূরা নিসা 61, সূরা নিসা 65, 3টা আয়াত পড়বেন। আগামী জুম্মা পর্যন্ত পড়ে নেবেন যে মুনাফিকের আলামত আছে কিনা। দেখবেন যদি মুনাফিকের আলামত থাকে তাহলে ঈমানে কি আছে? আপনি নিজেরটা আপনি নিজে জানেন, এটা তো অন্য কাউকে বলার দরকার নাই যে এখানে 60 কি বলছে ওটা আমার সাথে মেলে কিনা, 61 কি বলছে আমার সাথে মেলে কিনা, 65 কি বলেছে আমার সাথে মেলে কিনা। যদি মেলে খোদার কসম আপনার ভিতরে মুনাফিকের আলামত আছে। আর যদি না থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে তাহলে ঈমানের দাবি করার পরে ঈমানে কি আছে? ভেজাল আছে। রাসূল বলেছেন 2টা শর্ত, একটা হলো নির্ভেজাল ঈমান লাগবে, কুফর মুক্ত, শিরক মুক্ত, নিফাক মুক্ত ঈমান থাকতে হবে। ভাই কথাটা আরো পরিষ্কার করে শুনেন, আপনার আমলে ঘাটতি থাকলে থাকতে পারে, বুঝের ঘাটতি মেনে নেওয়া হবে না। ঠিক। আপনার আমলে ঘাটতি কি হবে? আপনি অন্য দিক দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু বুঝের ঘাটতি কি করা হবে না। ঈমানের ভেজাল আন্দাজি কল্পনা প্রসূত করে নেবেন, এটা মেনে নেওয়া হবে না। ওই যে ভেজাল থাকবে। বুঝের ব্যাপারটা খুব মারাত্মক। কারণ বুঝতে আপনার টাকাও লাগে না, পয়সাও লাগে না, আপনার তেলও খরচ হয় না, আপনার বুঝ সংশোধন করতে সমস্যা না হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 13 বছর আমলের কথা বলেন নাই, বুঝের কথাই বলেছেন, বুঝকে সংশোধন করার কথা বলেছেন। আর আমাদের বুঝটাকে কি করতে হবে? ভেজাল মুক্ত করতে হবে। এরপরে রাসূল বলছেন ইহতিসাব। আমাদের সমাজে একটা অনুবাদ চালু আছে সওয়াবের আশায়। আমি খুব খেয়াল করে দেখলাম হাদিসে তো শব্দের আছে ইহতিসাব। যারা উলামা তারা আরো ভালো করে বুঝবেন বানান আছে কি দিয়া, মূল ধাতু হচ্ছে হাসিন বা, হাসিন বা হিসাব। হিসাব মানে গণনা, হিসাব মানে কি? গণনা। সওয়াবের বানান হিসাবের বানান কি একই না? সওয়াবের বানান হলো সা দিয়া, সা ওয়াও আলিফ বা, এর নাম হলো সওয়াব, সা দিয়ে। আর হিসাবের বানান কি? হাসিন বা, হিসাব। এখানে আল্লাহ রাসূল বলেছেন ইহতিসাব, সিন দিয়ে বলেছেন, তার মানে সওয়াব নয়, হিসাব করে বলে। আমার রোজার আগে আমি কেমন ছিলাম, রোজার আগে আমি ভিতরে এখন আমি কেমন আছি। রোজার আগে মিথ্যা কথা কয়টা বলতাম, রোজার ভিতরে কয়টা বলি। রোজার আগে উল্টো পাল্টা করতাম, রোজার ভিতরে কয়টা করি। এটাকে যদি সহজ বাংলায় বলি আত্মসমালোচনা সহকারে। আমি রোজা রাখবো, আমার তো পর্যালোচনা করতে হবে, আমি কি রোজার কারণে পরিবর্তন হচ্ছি, আমার ভিতরে কি রোজা কোনো অ্যাকশন করছে, এটাকে নিজের ভিতরে কি করতে হবে? আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা সহকারে যদি আমি রোজা রাখি, এই রোজা আমাদের কি করবে? আমি যদি আত্মসমালোচনা করি, এই রোজা আমার ভিতরে কিছু না কিছু প্রভাব ফেলবে। আমরা তো ভাবি না, কারণ ওই যে সেই খাইছি করে হয়েছি, ফেরেশত তো আমার। কিন্তু রাসূল বলেছেন না, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক রোজাদার আছে এই রোজা থেকে কিচ্ছু পাবে না, শুধু তার না খেয়ে থাকাই হবে। অনেক রাত্রি জাগরণ করে ব্যক্তি আছে, কিচ্ছু পাবে না, শুধু খেতে থাকাই হবে। এই বিশ্বনবী বলেছেন। হুজুর আপনি এত জোর করাবেন না, আমার কথা না, রাসূল বলেছেন। আল্লাহ হাদিসে রাসূল বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কর্ম ছাড়লো না, মূর্খতা ছাড়লো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকার থেকে, আল্লাহর কোনো দরকার। সুতরাং আসুন আমরা রোজার কাঙ্ক্ষিত তাকওয়া, রোজার কাঙ্ক্ষিত ফজিলত পেতে হলে আমরা কোরআনের কাছে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দুটি শর্ত ঈমান এবং আত্মসমালোচনা সহকারে এবারে রোজা রাখি।
পবিত্র মাহে রমজানে আজকে থেকে আমরা আগামী রমজান পর্যন্ত কোরআনের অর্থ সহ আমরা যেন এক খতম তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।